নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন জারি হয়েছে। এখানে অনেকগুলি শূন্যপদ আছে কর্মী নিয়োগের জন্য। যে রিক্রুটমেন্ট নোটিশ আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আপনারা যদি স্বাস্থ্য দপ্তরের গ্রুপ সি পদে কাজ করতে ইচ্ছুক, তারা আজকের ভিডিওটি দেখবেন। আপনাদেরকে জানিয়ে দেবো কোন পদে কি যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে যে ডিফারেন্ট পদে অ্যাপ্লিকেশন বের হয়েছে, সেখানে আবেদন করতে পারবেন কেবলমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তারাই, এবং আপনাদেরকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং এখানে আপনাদেরকে আবেদন করার জন্য যে সময় দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদেরকে 15 এপ্রিলের মধ্যে, 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে পারবেন। 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে আবেদন ফি দিতে হবে সেটা হচ্ছে জেনারেলদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা। তো আপনারা যারা আবেদন করবেন 15 এপ্রিলের মধ্যে আবেদন করবেন। এগুলি দেখুন, নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসারের জন্য 3টি শূন্যপদ রয়েছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য 5টি শূন্যপদ, মেডিকেল অফিসারের জন্য 1টি শূন্যপদ, মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য 2টি শূন্যপদ, স্টাফ নার্সের জন্য 2টি শূন্যপদ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য 6টি শূন্যপদ, ক্লিনিক্যাল ফিজিওলজিস্টের জন্য 2টি শূন্যপদ, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের জন্য 1টি শূন্যপদ, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি শূন্যপদ, মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কারের জন্য 9টি শূন্যপদ, কনসালারের জন্য 1টি শূন্যপদ, ফার্মাসিস্টের জন্য 1টি শূন্যপদ, কনসালারের জন্য 1টি শূন্যপদ এবং কনসালার আইসিটিসির জন্য 1টি শূন্যপদ অনুযায়ী যে পদগুলি আছে তার যোগ্যতা আমি বলে দিচ্ছি। তো মেডিকেল অফিসারের জন্য আপনাদেরকে এমবিবিএস ডিগ্রি দরকার, এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 1 বছরের, এবং বয়স হতে হবে আপার এজ লিমিট 67 বছরের মধ্যে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 67 বছরের মধ্যে বয়স হতে হবে। 3 নম্বর হচ্ছে মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস এবং 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 4 নম্বর হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বিএ, বিএসসি বা বিকম, 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7-এ। মিনিমাম আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। স্টাফ নার্সের জন্য জিএনএম বা বিএসসি আপনাদেরকে পাস করতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য মহিলা ক্যান্ডিডেট দরকার, 8টি শূন্যপদ আছে। এর জন্য আপনাদেরকে এএনএম কোর্স করে থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে। লোকাল আপনাদেরকে রেসিডেন্স অবশ্যই হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ক্লিনিক্যাল ফিজিওলজিস্টের জন্য আপনাদেরকে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ হতে হবে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিওলজি অথবা ক্লিনিক্যাল ফিজিওলজি অর অ্যাপ্লাই ফিজিওলজি মাস্টার ফিলোজফি। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েট লাগবে, ডিএমএলটি অথবা বিএমএলটি যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। এমএস ওয়ার্ড এবং এক্সেলের কাজ জানতে হবে আপনাদেরকে 2 হুইলারের লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং করতে জানতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর। এর পরের পোস্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট লাগবে আপনাদেরকে, 1 বছরের কমপ্লিট ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমএস এক্সেল ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের জন্য আপনাদেরকে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে এবং আপনাদেরকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। কাউন্সেলরের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ফার্মাসিস্ট এনএচইউএম এর জন্য আপনাদেরকে অবশ্যই 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিতে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। কনসোলারের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্সে। বয়স হতে হবে আপনাদেরকে
21 থেকে 40 বছরের মধ্যে। কনসোলার প্রোগ্রাম হেডের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি হোল্ডার লাগতে হবে ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফিজিওলজি, সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এরপরে আপনাদেরকে অনলাইন সম্পূর্ণ আবেদন করতে হবে 15 এপ্রিলের মধ্যে। সমস্ত কিছু আপনাদেরকে সেখানে আপনার যাবতীয় কোয়ালিফিকেশন, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে। আপনাদের লাস্ট ডেট রেজিস্ট্রেশন করতে পারবেন 13 এপ্রিল পর্যন্ত। ফুল সাবমিশন হবে 15 এপ্রিল পর্যন্ত। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ক্লিক করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদেরকে অবশ্যই যে wbhealth.gov.in ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার যাবতীয় কাজ সেখান থেকে আপনি করতে পারবেন। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই শূন্য পদগুলি বেরিয়েছে সম্পূর্ণ বাঁকুড়া জেলাতে।